ব্যস্ত ঢাকার কোলাহলের মাঝেও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিনত বিবির মসজিদ। ১৪৫৬ থেকে ৫৭ সালে নির্মিত এই মসজিদটি ইতিহাসবিদদের মতে ঢাকার সবচেয়ে প্রাচীন ঐতিহাসিক মসজিদ এবং প্রাক মোঘল আমলের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা। শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা এই ঐতিহাসিক স্থাপনাকে নিয়েই আজকের এই প্রতিবেদন। পুরান ঢাকার নারিন্দ্রা এলাকার সরু গলির ভেতরে দাঁড়িয়ে আছে এমন একটি স্থাপনা যা শুধু একটি মসজিদ নয়, এটি ঢাকার ইতিহাসেরও সাক্ষী। ইতিহাস বলছে ১৪৫৬ থেকে ৫৭ খ্রিস্টাব্দ অর্থাৎ ৮৬১ হিজরিতে এই মসজিদ নির্মাণ করা হয়। নির্মাণের তথ্য পাওয়া যায় মসজিদের একটি ফার্সি শিলালিপি থেকে। সেখানে উল্লেখ রয়েছে মারহামতের কন্যা বখত বিনত এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। যদিও সুলতানা রাজিয়া নামে মুসলিম বিশ্বের প্রথম নারী শাসক দিল্লির শাসনকর্তা হলেও মধ্যযুগীয় বাংলায় নারী শাসক তো দূরের কথা, শাসন ক্ষমতার গুরুত্বপূর্ণ পদে কোনো নারীর অস্তিত্ব ইতিহাসে নেই। সেখানে মধ্যযুগীয় বাংলায় একজন নারীর নামে মসজিদ প্রতিষ্ঠার ঘটনা অত্যন্ত বিরল, আর সেই কারণেই বিনত বিবির মসজিদ ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। স্থাপত্যের দিক থেকেও মসজিদটি অনন্য। এটি মূলত গম্বুজ বিশিষ্ট সুলতানি আমলের স্থাপনা। মোটা দেয়াল, খিলানযুক্ত প্রবেশপথ এবং পোড়া মাটির অলঙ্করণের ছাপ আজও সেই সময়ের নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। ঢাকা শহরের প্রথম মসজিদ বলা হয় এই মসজিদটাকে, এবং ঢাকা শহরের প্রথম আজান হয় এই মসজিদ থেকে। সবচেয়ে মূল পয়েন্টটা হচ্ছে এমন যে এখানে মূলত বণিক কাফেলা আসছিল ইরান থেকে এক বণিক কাফেলা, এবং তারা এখানে ধর্ম পালনের জন্য সুন্দর একটি জায়গা নির্বাচন করেছেন। এবং সর্বশেষ যখন বিদায়ের সময় হয়েছে তখন ওনারা এটাকে স্মৃতিচারণের জায়গা রাখার জন্য মসজিদ হিসেবে এটা একটা স্থাপনা তৈরি করছেন, এবং এটার নামও দিয়ে গেছেন নিজের ওয়াইফের নামে, বখত বিনতে বিবি। ওনার কবর এখানে আছে, পাশেই কবর। প্রায় বলতে গেলে ৫৮৪ বছর আগের এই স্থাপনা। সেই পুরাতন অংশটা পিছনে আছে, আর এটা হচ্ছে সম্প্রসারিত পরবর্তী সংস্করণ। সময়ের সঙ্গে সঙ্গে মসজিদটিতে একাধিক সংস্কার হয়েছে। প্রথম বড় সংস্কার করা হয় মুঘল আমলে, যাতে ক্ষয়প্রাপ্ত অংশগুলো সংরক্ষণ করা যায়। দ্বিতীয় সংস্কার হলো ব্রিটিশ শাসন আমলে, যখন কাঠামোকে আরও স্থিতিশীল করার উদ্যোগ নেওয়া হয়। আর তৃতীয় ও আধুনিক সংস্কার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন সময়ে পরিচালিত হয়। তখন নতুন প্লাস্টার, মেঝে এবং কিছু অবকাঠামোগত পরিবর্তন আনা হলেও মূল গম্বুজ ও ঐতিহাসিক কাঠামো সংরক্ষণের চেষ্টা করা হয়েছে। একসময় এই মসজিদের চারপাশ ছিল নিরিবিলি জনপদ, কিন্তু শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে আজ এটি পুরান ঢাকার ব্যস্ত নগর জীবনের মাঝেও নিজের ঐতিহাসিক পরিচয় ধরে রেখেছে। ইতিহাসবিদদের মতে বিনত বিবির মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি মধ্যযুগীয় বাংলার সমাজ, স্থাপত্য এবং নারী পৃষ্ঠপোষকতার এক গুরুত্বপূর্ণ দলিল। পাশাপাশি নারীদের ক্ষমতায়ন ও সামাজিক অবস্থানের এক উজ্জ্বল ও বিরল দৃষ্টান্ত এই মসজিদ। তাই ইতিহাসের পাতায় নয়, বাস্তবেও এই মসজিদ আমাদের অতীতকে স্পর্শ করার এক বিরল সুযোগ এনে দেয়।